Reno 4 নামে নতুন একটি মডেল বাংলাদেশের বাজারে লঞ্চ করতে যাচ্ছে Oppo। বেশ কয়েকটি কারণে বাংলাদেশের বাজার দখল করার সম্ভাবনা আছে এই ফোনটি। অন্যান্য ফোনের চেয়েও কিছু বিশেষত্ব আছে এই ফোনটিতে। বিশেষ করে হাতের ইশারায় দূর থেকে মোবাইল ফোনের টাচ স্ক্রিনে টাচ না করেও আপনারা মেনু স্ক্রলিং করতে পারবেন, যে কোনো প্রোগ্রামে ঢুকতে পারবেন, বের হতে পারবেন। এই সুবিধা থাকছে এই ফোনটিতে। এছাড়াও আরেকটি দুর্দান্ত সেন্সর ইউজ করা হয়েছে এই ফোনটিতে। ধরুন আপনি কারোর সাথে চ্যাট করছেন, কিন্তু আপনার পেছন থেকে কেউ উকি দিয়ে দেখছে আপনি কার সাথে চ্যাট করছেন। এমন সময় আপনার মোবাইল ফোনে থাকা সেন্সরটি আপনার পেছনে কেউ উকি দেওয়ার সাথে সাথে আপনার যে প্রোগ্রামটি আছে সেই প্রোগ্রামটি হাইড করে দিবে, এবং যখন সে চলে যাবে আপনার কাছ থেকে তখন আবার অটোমেটিকলি আপনার সামনে প্রোগ্রামটি শো করবে। এ ধরনের বেশ কিছু গুরুত্বপূর্ণ সেন্সরের খেলানেলা থাকছে এই ফোনটিতে, যার কারণে এই ফোনটিকে ঘিরে সম্ভাবনা তৈরি হয়েছে বাজার দখলের। হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখছেন বঙ্গ আইডিয়া। আমি সৈয়দ রাসেল আহমদ। আজকের পর্বতে আমরা Oppo Reno 4 মোবাইল ফোনটি সম্পর্কে জানবো, তার স্পেসিফিকেশন সম্পর্কে জানবো এবং এই ফোনটিতে কী কী পজিটিভ দিক আছে এবং নেগেটিভ দিক আছে বিস্তারিত জানবো। তাহলে চলুন ভিডিও শুরু করি। স্মার্টফোনটি প্রিমিয়াম ডিজাইনের হওয়ায় অনেকটাই আকর্ষণীয় দেখতে ফোনটি। এতে রান করেছে Android 10 উইথ ColorOS 7.2 ভার্সন। ফোনটিতে octa-core 2.4 GHz এর একটি প্রসেসর এবং Qualcomm Snapdragon 765 GHz এর একটি গেমিং চিপসেট ব্যবহার করা হয়েছে। তাই এই ফোন থেকে গেমিং এর জন্য বেটার পারফরমেন্স আশা করতে পারেন। Reno 4 এই ডিভাইসটিতে 8GB RAM এবং 128GB ইন্টারনাল মেমোরি দিয়ে সুসজ্জিত করা হয়েছে। ডিসপ্লে সেকশনে 6.4 ইঞ্চির একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যার রেজলিউশন 1080x2400 পিক্সেল। তাই ডিসপ্লে শার্পনেস নিয়ে কোনো অভিযোগ থাকবে না। মেইন ক্যামেরায় থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। প্রাইমারি সেকশনে 64 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ব্যবহার করা হয়েছে। এই ক্যামেরা সেটআপ দিয়ে 30 fps এ 1080 পিক্সেলের ভিডিও রেকর্ডিং করতে পারবেন। এছাড়াও এটি 960 fps এ স্মার্ট স্লো মোশনে ভিডিও রেকর্ডিং করতে সক্ষম। এবার আসা যাক সেলফি ক্যামেরাতে। সেলফি ক্যামেরা থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি সেকশনে 32 মেগাপিক্সেলের একটি সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর ইউজ করা হয়েছে। Reno 4 এ 4020 mAh এর একটি ফাস্ট চার্জিং সমর্থনযোগ্য ব্যাটারি ইউজ করা হয়েছে। সাথে 65 ওয়াটের একটি ফাস্ট চার্জার থাকবে, যার মাধ্যমে 30 থেকে 35 মিনিটের মধ্যে আপনার মোবাইল ফোনটি ফুল চার্জ করে নিতে পারবেন। ফোনটির একটি গুরুত্বপূর্ণ আকর্ষণ হলো আপনি চাইলে আপনার ফোনটিতে হাত না দিয়েও আপনি দূর থেকে স্ক্রলিং করতে পারবেন, মেনুতে ঢুকতে পারবেন, যে কোনো প্রোগ্রাম ইউজ করতে পারবেন, যার মাধ্যমে অসাধারণ একটি অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এছাড়াও ফোনটিতে আরেকটি সেন্সর রয়েছে, আমি আগেও বলেছি, যার মাধ্যমে আপনি যদি কোনো চ্যাটিংয়ে থাকেন, গোপন কোনো কাজে ব্যস্ত থাকেন, তখন আপনার পেছন থেকে কেউ যদি আপনার ফোনটিতে আড়ি পাতে বা উকি দিয়ে দেখতে চায়, তাহলে সাথে সাথে আপনার ফোনটিতে থাকা সেন্সরটি অটোমেটিকলি হাইড করে দিবে আপনার প্রোগ্রাম। যখন পেছন থেকে সেই ব্যক্তি সরে যাবে তখন ফোনটি অটোমেটিকলি আপনার প্রোগ্রামটি শো করে দিবে, তো আপনি আবার নতুন করে আপনার গোপন কাজটি সেরে নিতে পারবেন। এক্ষেত্রে Oppo বলছে আপনার প্রাইভেসি রক্ষা করার জন্য তারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। চলুন এবার জেনে নেই ফোনটির সিকিউরিটি সেকশন সম্পর্কে। ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, যা দ্রুত কাজ করতে সক্ষম। এছাড়াও ফেস আনলক সুবিধা থাকছে। Oppo জানিয়েছে ফোনটি আগামী মাস থেকে বাংলাদেশের বাজারে পাওয়া যাবে এবং আপাতত একটি ভেরিয়েন্ট পাওয়া যাবে, তাহলে 8GB এবং 128GB ইন্টারনাল মেমোরি। ফোনটির প্রাইস 35,000-এর আশেপাশে হতে পারে, তবে বাজার বিবেচনায় ফোনটির দাম আরও কমতেও পারে, বাড়তেও পারে। এই বিষয়টি এই মুহূর্তে বলা সম্ভব নয়। তো বন্ধুরা, এই ছিল Oppo Reno 4 মোবাইল ফোনটির স্পেসিফিকেশন সম্পর্কে বিস্তারিত। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই নিজ গুণে ক্ষমা করবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।